الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة رسول الله صلى الله عليه وسلم إرشاد করেন দোয়া ইবাদতের সারাংশ। সুপ্রিয় উপস্থিতি, আজ আমরা দোয়ার হাকিকত ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। দোয়া কি জিনিস এ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বর্তমান বস্তুবাদী ধ্যান ধারণার যুগে আমাদের চিন্তা চেতনা থেকে দিন দিন দোয়া এবং জিকিরের গুরুত্ব হারিয়ে যাচ্ছে এবং এই বিষয়ে উদাসীনতা ও গাফলত ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। এখন এই দোয়ার গুরুত্ব প্রকাশ পায় বিশেষ বিশেষ সময়ে দোয়ার আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে। আর কোনো কোনো মহলে তো এই উদাসীনতা উন্নাসিকতার পর্যায়ে পৌঁছে গেছে। তারা নিজেরা এই গুরুত্বপূর্ণ আমলের প্রতি যত্নবান হওয়ার পরিবর্তে যারা এ ব্যাপারে যত্নবান তাদেরকে পর্যন্ত উপহাসের দৃষ্টিতে দেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং পুরো মুসলিম উম্মাহকে দোয়া ও জিকিরের গুরুত্ব অনুধাবন করার এবং দোয়ার যে সকল আদব ও শর্তসমূহ আছে সেসবের প্রতি লক্ষ্য রেখে এই গুরুত্বপূর্ণ আমলের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, দোয়ার গুরুত্ব এবং ফজিলত তো অনেক বেশি। দোয়ার স্বরূপ ও সুফল সম্পর্কে যদি আপনি চিন্তা করি তাহলে এর গুরুত্ব মর্যাদা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। আসলে দোয়া কি জিনিস? দোয়া হলো আল্লাহ তাআলার ইবাদত, সরাসরি ইবাদত। হাদিস শরীফে আছে যে আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের সারাংশ। দোয়া হলো ইনাবাত ইলাল্লাহ, অর্থাৎ প্রতাপশালী স্রষ্টার দরবারে আমাদের মতো অক্ষম দুর্বল সৃষ্টির সবিনয় প্রত্যাবর্তন এবং এমন সত্তার প্রতি মনোনিবেশ যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি বিশ্বজগতের পালনকর্তা, মহান দাতা, যিনি শক্তি ও প্রজ্ঞার আধার এবং ধৈর্য ও ক্ষমার উৎস। প্রিয় ভাইরা, দোয়া হলো পরম দয়ালু আল্লাহ তাআলার দরবারে প্রার্থনার হাত প্রসারিত করা, যিনি প্রার্থনা করলে এবং বারবার তার কাছে চাইলে খুশি হন এবং তার কাছে না চাইলে অসন্তুষ্ট হন। এই দোয়া হলো আল্লাহ নির্ভরতার, আল্লাহর উপরে ভরসা করার অপর নাম। দোয়ার মাধ্যমে তাওহীদি চেতনার বহির্প্রকাশ ঘটে। বাস্তবিক পক্ষে দোয়া হলো তাওহীদে বিশ্বাসের অপরিহার্য ফলাফল। দোয়া সর্বদা এই বিশ্বাসের বাহক যে যখনই আপনি দোয়া করি তখন আমার আপনার মাঝে এই বিশ্বাসটুকু ফুটে ওঠে যে মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাহ ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে রহমত, যথা বৃষ্টি, শস্য ইত্যাদি, তেমনি রসুল প্রেরণ, কিতাব প্রেরণ ইত্যাদি যত রহমত তিনি উন্মুক্ত করেন কেউ তা বন্ধ করতে পারে না। আর তিনি যা বন্ধ করেন কেউ তা খুলতে পারে না, উন্মুক্ত করতে পারে না। তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। দোয়া তো হলো আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন। এর মাধ্যমে রব্বুল আলামিনের সাথে বান্দার সেতু বন্ধন রচিত হয় এবং তার সাথে একান্ত আলাপের তৃপ্তি ও মর্যাদা লাভ হয়।
দোয়া যদি কবুল হয়ে যায় তবে তো মনের সমস্ত ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেল। আর যদি বাহ্যিকভাবে কবুল নাও হয় তবুও দুঃখিত হওয়ার কিছু নেই, কেননা এতে আল্লাহর সাথে পুনরায় একান্ত আলাপের সুযোগ সৃষ্টি হলো। সুতরাং দোয়া সর্বাবস্থায় সফল। ইস্তিগনা এবং সৃষ্টির মুখাপেক্ষিতা পরিত্যাগ করে স্রষ্টার মুখাপেক্ষী হওয়া যায় এই দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা চান যে বান্দা তার সকল প্রয়োজন তার দরবারে পেশ করুক এবং সৃষ্টির করুণাকামী না হয়ে সৃষ্টির কাছে ভিক্ষা না চেয়ে একমাত্র স্রষ্টার কাছে ভিক্ষা চাক, করুণা প্রার্থনা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াস্তাগনি আনিন নাস ইউগনিকাল্লাহ। তুমি মানুষের মুখাপেক্ষিতা বর্জন করো, মানুষের কাছে চাওয়া বন্ধ করো, আল্লাহ তোমাকে অমুখাপেক্ষী করে দিবেন। সরাসরি আল্লাহ তোমাকে আসমান থেকে দান করবেন। প্রিয় ভাইরা, দোয়া আল্লাহর স্মরণের একটি উত্তম উপায়, যার দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত হতে থাকে এবং অন্তরে আল্লাহ তাআলার করুণা ও রহমতের বারিধারা বর্ষিত হতে থাকে। আর যেহেতু উবুদিয়ত বা আল্লাহর সামনে বান্দার দাসত্বের প্রকাশ আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয়, এজন্য দোয়ার ব্যাপারে যত্নবান ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়। দোয়া পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তার বিশেষতম বৈশিষ্ট্য। এজন্য সুন্নতের অনুসরণের দৃষ্টিকোণ থেকেও দোয়ার ব্যাপারে যত্নবান হওয়া কাম্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বৃদ্ধির পক্ষেও এই দোয়া অত্যন্ত সহায়ক। দোয়া মুমিনের জন্য দুর্গ, মুমিনের হাতিয়ার, অস্ত্র। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া এমন একটি সহজ আমল, যার দ্বারা সকল কল্যাণের দ্বার খুলে যায়, দরজাগুলো খুলে যায় এবং সব ধরনের অকল্যাণ থেকে আত্মরক্ষা পাওয়া যায়। দোয়া এমন একটি আমল, যদি এর মৌলিক শর্তাবলী পালন করে সম্পাদন করা হয় তাহলে নিঃসন্দেহে তা কবুল হবে। দোয়া একটি ইবাদত, যার মাধ্যমে মনোবাঞ্ছা পূর্ণ হওয়া ছাড়াও একটি বিশেষ ফায়দা এই যে প্রত্যেক দোয়ার বিনিময়ে আলাদা সওয়াব পাওয়া যায়। এছাড়া ইবাদতের অন্যান্য উপকারিতা তো এখানে আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দরবারে দোয়ার যাবতীয় শর্ত এবং আদব পালন করে বারবার বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ।